যতই দিন যাচ্ছে ততই দেখতে পারতেছি কুমিল্লার মানুষ অনেকভাবেই আগ্রাসী হচ্ছে যে কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করার জন্যে। এবার আমরা দেখতে পারতেছি যে হাসনাত আবদুল্লাহও মাঠে নেমে গিয়েছেন। ফাইনালি আবারও কুমিল্লাকে বিভাগ করতেই হবে। নোয়াখালীর মানুষ একদিক দিয়ে বলতেছে যে এনসিবিকে বয়কট করবে তারা, আরেক দিক দিয়ে এনসিবি ফুল টিমটাই মাঠে নেমে গিয়েছে কুমিল্লাকে বিভাগ করবে। কুমিল্লা কি বিভাগ হবে নাকি হবে না এটা পরের বিষয়। আমার কথা হলো যে নোয়াখালী কিসের জন্য দাবি করছে আর কুমিল্লাবাসী কিসের জন্য দাবি করছে। সবাই তো যার যার একটা নৈতিক অধিকার নিয়ে, সবাই তো যার যার একটা যোগ্যতা নিয়েই বিভাগ দাবি করতেছে। এখন আমার কথা হলো যে কুমিল্লার মানুষ বলতেছে যে আমাদের কুমিল্লাতে সকল কিছুই আছে, একটি বিভাগ হওয়ার জন্য যা যা প্রয়োজন সকল কিছুই আছে। আর নোয়াখালীর মানুষ বলতেছে যে আমাদের নোয়াখালী প্রাচীনতম একটি জেলা, এই নোয়াখালীতে 20 জন ধনী ব্যক্তির মাঝে 11 জনই হচ্ছে যে নোয়াখালীর। তবে একটি কনসার্টে এক ভাইকে বলতে দেখলাম যে সেখানে সে বলতেছে যে আমরা কুমিল্লাকে বিভাগ চাই না, কুমিল্লাকে বিভাগ আটকানোর দাবিতেই আমরা মাঠে নেমেছি। আমরা চাই যে কুমিল্লা বিভাগ হবে না, নোয়াখালী না হলেও আমাদের সমস্যা নেই। তারা চাচ্ছে কুমিল্লাকে আটকানোর জন্যে। আমার কথা হলো যে ভাই, কুমিল্লাকে নিয়ে এত হিংসা কিসের তোমাদের? কুমিল্লা বিভাগ হলে তোমাদের সমস্যাটা কোথায়? আবার এটাও দেখতে পারি যে নোয়াখালীর মানুষ বলতেছে যে যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে কুমিল্লার মানুষের সমস্যাটা কি? নোয়াখালী বিভাগ হলে কুমিল্লার মানুষের কিসের সমস্যা? এখন কুমিল্লার মানুষ তার উত্তরে বলে যে নোয়াখালী হচ্ছে যে একটি সাইড এলাকা পড়েছে, সেখানে কুমিল্লার মানুষ আসা যাওয়ার কোনো নামগন্ধই থাকে না। বরঞ্চ নোয়াখালীর মানুষ কুমিল্লাতে আসতেই হয়, কারণ কুমিল্লাতে নোয়াখালীর অনেক প্রয়োজনীয় জিনিস আছে। সব মিলিয়ে উপদেষ্টাগণ এবং কি দেশের বড় বড় নক্ষত্র যারা আছে সকলেই চাচ্ছে যে কুমিল্লা নামেই বিভাগ হবে। এখন শুধু নোয়াখালীর তারা চাচ্ছে যে নোয়াখালী নামেই বিভাগ হবে। কিন্তু আমার কথা হলো যে আপনি তো আমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার্স অথবা একজন ভিউয়ার্স, আপনি কি চান? কোন জেলা বিভাগ হলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন? কমেন্টে জানান আপনার মতামত। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।